এই 4 দিন ভুলেও তুলবেন না তুলসী পাতা, নইলে হয়ে যাবেন নিঃস্ব। তুলসীর স্বাস্থ্যের পাশাপাশি ধর্মীয় গুরুত্ব রয়েছে অনেক। রোগ এড়াতে অনেকেই তুলসী চা পান করে থাকেন, কিন্তু এই বিষয়ে তারা অনেক বড় ভুল করে বসেন, যার কারণে তারা বাস্তুদোষের শিকার হন। আসলে প্রতিদিন তুলসী খাওয়া ঠিক, কিন্তু কয়েকটি দিন এর পাতা ছেঁড়া হিন্দু ধর্মে একেবারেই নিষিদ্ধ। চলুন জেনে নেওয়া যাক। ভুলেও এই দিন তুলসী পাতা ছিঁড়বেন না। এটা বিশ্বাস করা হয় যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, একাদশী, সংক্রান্তি, দ্বাদশী এবং সন্ধ্যার সময় তুলসী পাতা উপড়ে ফেলা উচিত নয়। তাছাড়া বিশেষ করে রবিবারে তুলসী পাতা ছেঁড়া একেবারেই নিষিদ্ধ। যারা এই কাজ করে থাকেন তাদের উপর তুলসী মাতা ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্রতা নেমে আসে। মা তুলসী নিজেও একাদশীর উপবাসে থাকেন। এমন পরিস্থিতিতে এই দিনে তুলসী পাতায় ভুলেও হাত দেবেন না। আবার কেউ কেউ মঙ্গলবারেও তুলসী পাতা ছেঁড়া থেকে বিরত থাকেন। কিভাবে তুলসী পাতা তুলবেন? স্নান না করে তুলসী পাতা তুলবেন না। বিশ্বাস অনুযায়ী এমন করলে পুজো গ্রহণ করা হয় না। তুলসী পাতা নখ দিয়ে টেনে ছেঁড়া একেবারেই উচিত নয়। তুলসী পাতা চিবানো এড়িয়ে চলুন। জিহ্বায় রাখা এবং চোষার সঠিক উপায়। শাস্ত্রে তুলসী মাকে রাধা রানীর অবতার হিসাবেই বিবেচনা করা হয়। তিনি সন্ধ্যায় লীলা করেন, এই কারণে সন্ধ্যায় তুলসী পাতা ছিঁড়তে নিষেধ করা হয়। যদি তুলসী পাতার খুবই প্রয়োজন হয় তাহলে তোলার আগে গাছটিকে ঝাঁকাতে ভুলবেন না যেন। বাড়ির ছাদে তুলসী গাছ একেবারেই রাখবেন না, এর কারণে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছাদে তুলসী গাছ রাখলে বাড়ির উত্তর দিক থেকে পিঁপড়ে বের হতে শুরু করবে, সেই সঙ্গে বাড়ির উত্তর দিকেও ফাটল দেখা দিতে পারে। আপনার তুলসী গাছে যদি কোনো পাখি বা পায়রা বাসা বানায় তাহলে তা খুবই খারাপ। এটি কেতুর লক্ষণ বলেও মনে করা হয়ে থাকে। তুলসী গাছকে দক্ষিণ দিকে ভুলেও রাখবেন না, এটি বাস্তুদোষের ঝুঁকি বাড়ায়। যেসব দর্শক বন্ধুরা হিন্দুইজম স্টাডিজ এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটাকে হিট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।